কক্সবাজারের রামুতে এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজির ৫ যাত্রী নিহত হয়েছেন। সে খবর জানতে জেলা শহর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। যাচ্ছি তার কাছে। ইরফান, বিস্তারিত জানতে চাইছি কিভাবে দুর্ঘটনাটি ঘটলো আর যে ৫ জন নিহত হয়েছেন তাদের পরিচয় শনাক্ত করা গেছে কি? যে কক্সবাজারের ইতিহাসে রেল আসার পর থেকে রেলের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটেছে কক্সবাজারে। এই দুর্ঘটনার পরে কক্সবাজারের মানুষ এবং যারা রেলপথে চলাচল করে তাদের মাঝে আসলে বেশ শঙ্কা কাজ করছে। এটির কারণ হিসেবে যেটি দেখা যাচ্ছে যে এই আইকনিক রেলওয়ে স্টেশনটি কক্সবাজারের এটি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ একটি রেল স্টেশন বলা চলে। এখানে এটি হওয়ার পরে আসলে রেল স্টেশনটি অনেক ঝাঁকঝমক করা হলেও রেলপথের যে নিরাপত্তা সেটি শুরু থেকে শঙ্কা হিসেবে বলে আসছিল যারা রেলের যাতায়াত করে এবং স্থানীয় মানুষজন। সেখানে আসলে কক্সবাজার থেকে যাতায়াত করতে বিভিন্ন পথে ঘাটে যে সমস্ত রেল ক্রসিং গুলো রয়েছে সেখানে এখন পর্যন্ত কোনো ধরনের গেটম্যান কিন্তু সেখানে নিয়োগ করা হয়নি। এটি শুরু থেকে আওয়াজ উঠলেও এখন পর্যন্ত সেটি আসলে বাস্তবায়ন হয়নি। গতকালকে যে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে সেখানে আসলে ৫ জন নিহতের যে খবর, গতকাল রাতে পরিবার থেকে একটি বিষয় নিশ্চিত হওয়া গেছে, সেখানে আসলে ৪ জন নিহত হয়েছে। একজন গাড়িতে আসলে তারা ২ জন বাচ্চা ছিল, একজন বাচ্চা আসার পথে দুর্ঘটনার একটু আগে আসলে তাকে মাদ্রাসায় নামিয়ে দেওয়া হয়েছে। সৌভাগ্যক্রমে সে বেঁচে গিয়েছে, যার ফলশ্রুতিতে ২ বোন, ১ বাচ্চা এবং সিএনজি ড্রাইভার সহ টোটাল ৪ জনের মৃত্যু হয়েছে গতকালকে। তো ৪ জনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে এটি সারা দেশের টক অফ দা টাউনে পরিণত হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে এই সমস্ত লাশগুলো গতকালকে পাওয়া গিয়েছে সেখানে আসলে তাদের শুধুমাত্র ছোট যে বাচ্চা, ছোট যে শিশুটি ছিল সেই শিশুর লাশ ছাড়া বাকি ৩ জনের লাশ একেবারে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গিয়েছে। কোথাও তাদের মগজ, কোথাও রক্ত, আবার কোথাও একেবারে পুরো শরীরের এক একটি অংশ এক এক জায়গায় পাওয়া গেছে। এমন দুর্বিষহ দুর্ঘটনা কিন্তু গতকালকে ঘটেছে এবং গতকালকে প্রচুর বৃষ্টিপাত ছিল। যে সিএনজিটি যাচ্ছিল তারা প্রত্যক্ষদর্শীরা আমাদের যেটি জানিয়েছে যে রেলপথ পারাপারের সময় হঠাৎ করে আসলে রেল লাইনের উপরে সিএনজিটি বন্ধ হয়ে যায় এবং দুপাশে পর্দা লাগানো ছিল যেহেতু প্রচুর পরিমাণ বৃষ্টিপাত ছিল। তো দূর থেকে যে রেলটি আসছিল সেটি আসলে তারা খেয়াল করেনি এবং কিছুক্ষণের মধ্যে সেই রেলটি কাছাকাছি চলে আসে এবং একটি ধাক্কার ফলে প্রায় ১ থেকে ১.৫ কিলোমিটার পর্যন্ত সেই সিএনজিটিকে আসলে সে রেলটি নিয়ে গিয়েছিল এবং এরই ফলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। এ ছিল কক্সবাজারের রেল দুর্ঘটনার আপডেট। ফিরে যাচ্ছে স্টুডিওতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।